সালাম আলাইকুম। আমি যে বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটা হচ্ছে বোরকা নিয়ে। আজকে আধুনিক সমাজে যে বোরকাগুলো বের হচ্ছে, তো এই যে যে বোরকাগুলো বের হয়, এই বের করতেছে, এর পিছনে কিন্তু ইহুদিদের কিছু চক্রান্ত আছে। দেখবেন যদি মুসলমানদের সমাজে যদি মানে অনৈতিক যদি কোনো কিছু ছড়িয়ে পড়ে, তাহলে সেটার পিছনে কিন্তু ইহুদিদের হাত আছে। তো এই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি না, আমি অন্যদিকে যাবো না, আমি শুধু বোরকা নিয়ে কথাবার্তা বলবো। তো একটা জিনিস চিন্তা করেন যে আগেরকার জামানার যে মা বোনরা ছিল, তাদের যে বোরকা ছিল, একটা বোরকার ভিতরে 4-5 জন যদিও ঢুকে যাওয়া হতো, তারপরে কিন্তু কারো জায়গা থেকে যেত। তো যখন ওই বোরকাটা পরা হতো, মা বোনরা আগেরকার মা নানি দাদিরা যদি বোরকা পরতো, তাদেরকে বোঝাই যেত না যে সে কি বোরকা পরেছে, কেমন আছে, তার শরীরটা কেমন আছে, কতটুকু আছে, বোঝাই যেত না। সে বুড়ো না বুড়ো, মানে বয়স কম না বয়স বেশি, এরকম কিছুটা বোঝা যেত না। তো আজকে আধুনিক সমাজে আমরা যা দেখতেছি যে বোরকা গুলা বের হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমাদের এই বোরকার কারণে আমাদের কিন্তু পর্দা হচ্ছে না, পর্দা হচ্ছে আরো পর্দা অবলম্বন করা হচ্ছে, পর্দাকে মানে অপমান করা হচ্ছে। এই জন্য এই বোরকা কিন্তু বের হয়েছে। এই বের করার কারণে পিছনে কিন্তু ইহুদের চক্রান্ত আছে, তারপরে অসাধু ব্যবসায়ীদেরও চক্রান্ত আছে। তো এই আমি যে কথাগুলো বলছি, যে বর্তমান আধুনিক সমাজে যারা বোরকা বানাচ্ছে, এই বোরকা বানানোর কারণে একটা বোন, আমার ঘরেও মা বোন আছে, তাদেরও বোরকার দরকার, সবার বোরকার দরকার। কারণ আমাদের মা বোনদের একটা পর্দার একটা ব্যবস্থা আল্লাহ পাকের রাসূল করে দিয়ে গেছেন। পর্দা নিষিদ্ধ করতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার মানে অবলম্বন করা যাবে না, এই বিষয় নিয়ে। কিন্তু এই যে যে বর্তমান যে বোরকাটা বের হয়েছে, বোরকা যে ফ্যাক্টরি থেকে বানানো হচ্ছে, যে গার্মেন্টস থেকে বানানো হচ্ছে, এই যে যে গার্মেন্টস থেকে বানানো হয় এই যে বোরকা দেখবেন যখন একটা 40 থেকে 45 কিংবা 50 বছরের একটা মহিলা যদি এই বোরকা পরে, তো এই বোরকা পরার কারণে কিন্তু তাকে মনে হবে 16 থেকে 17 কিংবা 18 বছরের বয়সী একটা মেয়ে কিংবা যুবতী। এই পড়ার কারণে অধিকাংশ যুবকের কিন্তু মানে জোশ মেরে যায়, অন্তরে অন্তরে একটা আকর্ষণ সৃষ্টি হয়। তো এই আকর্ষণ সৃষ্টি করার জন্য যে নানান প্রকার বোরকা বের হচ্ছে, তো এই বোরকা গুলো যাতে আমরা না পরি। আর এই যে বিশেষ করে যে বোরকা গুলো পরার পর দেখা যায় যে তাদের যে শরীরের যে মানে অনাকাঙ্ক্ষিত যে জিনিস যেগুলা আছে, আমাদের একমাত্র স্বামী স্ত্রীর বৈধ, কিন্তু এখানে বোরকা পরার পরে কিন্তু তাদের যে মানে যেটা বলা মানে অনৈতিক, কিন্তু তারপরে বলতে হয় যে তাদের শরীরে যে উচ্চ নিচে যে জায়গাগুলো আছে, কোথায় কি আছে না আছে, সবগুলো কিন্তু বিবেচনা করা যায় কিংবা দেখা যায়। এরকম বিষয় আর কি, যে বর্তমান যে বোরকা, এই বোরকা পরার কারণে আমাদের মা বোনদের শরীরের সমস্ত জায়গা দেখা যায়। তারপরে আবার কি করছে, মাজার কাছে বেল দিয়ে দিয়েছে। বেল দিয়ে দেওয়ার কারণে যখন মাজার কাছে বেলটা বাইন্ধে দেয়, তখন কিন্তু কারো শরীরে সমস্ত কিছু ফুটে ওঠে। যার কারণে এই যে বর্তমান যুব সমাজ কিন্তু এদেরকে ঠেকানো যায় না, তাদেরকে চোখ নষ্ট হয়ে যায়, জিনার দিকে অগ্রসর হয়। তো এই যে শুধু কিন্তু এই বোরকার জন্য। তো এখানে যদি আমাদের মা বোনরা যদি একটা ঢিলা ঢালা বোরকা পরে, একটু ঢিলা ঢালা বোরকা পরে পর্দা নিশি করে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা মানে যে একটা খারাপ পুরুষ, একটা খারাপ যুবক পুরুষ যেই হোক না কেন, খারাপ সে খারাপ হলেও কিন্তু যখন একটা পর্দা নিশি থাকবে, পর্দার ভিতরে থাকবে, গুন্ডের ভিতরে থাকবে, তখন কিন্তু তার উপরে কোনো আকর্ষণ সৃষ্টি করবে না, আকৃষ্ট হবে না, তার পিছুও নেবে না। তখন সে মনে করবে যে নিশ্চয়ই আমাদের কোনো মাছাছি হবে। কিন্তু এখানে যে আধুনিক সমাজে যে বোরকাটা বের হয়েছে, এই বোরকা যদি আপনার 40-50 বছরের মহিলা পরে, তখন কিন্তু তাদেরকে যুবতীর মতো লাগে। তো দূরের থেকে কিন্তু মনে হয় না যে এটা কার মা কার বোন, এটা কিন্তু মনে হয় না, সবই মনে হয় যুবতী। তো এই কারণে আমরা যারা আছি, জ্ঞানী আছি, যারা আমার যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন শুনছেন, তো এই কথাগুলো আপনারা একটু বিবেচনা করবেন, যে যার হাত যদি একটু উপরে থাকে, তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবেন। তো এই বাধা দেওয়ার কারণে এই বোরকা যাতে এইরকম না বানায়। আর যদিও কোনো গার্মেন্টস শ্রমিক কিংবা গার্মেন্টস মালিক যদি আমার এই কথাগুলো শুনে থাকেন, তো ভাই আপনাদের আমি বিনীত নিবেদন করব যে এই যে বোরকা গুলা বানাচ্ছেন, এইগুলা যদি না বানায়,
আর আল্লাহর ভয় আমাদের অন্তরে ফিট করা, যাতে করে আমাদের আখেরাতে একটা ফয়সালার সিদ্ধান্ত আছে। আপনি যে বোরকা বানাচ্ছেন এর দ্বারা কিন্তু আপনি জাহান্নাম কামাই করতেছেন, জান্নাতের আশা করা যাবে না। আপনি যে বলতেছেন আমি বোরকার ফ্যাক্টরি আছে আমার, আপনি খুব গর্বের সাথে বলেন যে আমার বোরকার ফ্যাক্টরি আছে, আমার বোরকার গার্মেন্টস আছে, আমি বোরকা বানাই, আমি পর্দার সমস্ত কাজ করি, কিন্তু আপনি যে গর্বিত, আপনি যে গর্বের সাথে বলতেছেন, এটা কিন্তু আপনি যে কত বড় ধোঁকাবাজি করতেছেন, আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন, এটা একমাত্র আল্লাহ পাকই জানে। তো আপনি গর্বের সাথে বলতেছেন আমি বোরকার ফ্যাক্টরি আছে, আমার বোরকার গার্মেন্টস আছে, কিন্তু আপনার, হ্যাঁ আপনি গর্বিতর সাথে বলতে পারতেন যদি আপনি ঢিলা ঢালা পোশাকটা বানাতেন। আপনি সেখানে বানাচ্ছেন মানে অনৈতিক যে কাজগুলা হয় বোরকার মাঝে দিয়ে, সেই ধরনের বোরকা কিন্তু আপনি বানাচ্ছেন। তো ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি যে এই বোরকা গুলা বানাচ্ছেন, এই বোরকা গুলা সব বাদ দিয়ে আপনারা আগের কাজ জামানার মতন যে ঢিলা ঢালা বোরকা আছে এগুলা বানাবেন। আর আল্লাহর ভয় অন্তরে রাখবেন, মৃত্যু কার কখন আছে বলা যায় না। তো এই বিষয়গুলো নিয়ে লক্ষ্য রাখবেন যে এই যে বোরকা আমরা যারা বানাই, তো এদেরকে আমি বলতেছি ভাই আপনাদের যে আপনারা এই বোরকা গুলো আর বানাবেন না, যাতে আপনার ঘরেও মা বোন আছে, আপনিও মরবেন আমিও মরবো, কিন্তু কখন কার ডাক আসে কেউ কিন্তু জানে না। একটু মরার চিন্তা করেন, আল্লাহকে ভয় করেন, ভয় করে এই বোরকা গুলো যাতে না বানাই। আর আমরা মা বোনরা যারা আছি, এই বোরকা গুলো যদি আপনি না কেনেন, তো আস্তে আস্তে দেখবেন বেলা একে একে যদি না কেনেন তাহলে এই বোরকা গুলো চলবে না। তো আপনারা যদি ঢিলা ঢালা বোরকা তালাশ করেন, তখন কিন্তু ওই দোকানদার কিন্তু ওই ঢিলা ঢালা বোরকা উঠাবে, যে আমার দোকান তো ঢিলা ঢালা বোরকা চলে, আমার দোকানে এসব বোরকা চলবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই বোরকা গুলো বাদ হয়ে যাচ্ছে। তারা যদি বানায় তারাও একসময় বাদ দিয়ে দেবে, কারণ এগুলো চলতেছে না, আমাদের এখন ঢিলা ঢালা বোরকা দরকার। তো এইভাবে আপনি কিনা বাদ দিয়ে দেবেন এইসব বোরকা, তাহলে আস্তে আস্তে দেখবেন বেলা এগুলা অনৈতিক যে কাজগুলো আছে বোরকা গুলো আছে এগুলা কিন্তু উঠে যাবে আস্তে আস্তে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে সামনের দিকে আমরা অগ্রসর হব, ভালোর দিকে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।